বন্ধুরা, ২০ ওভার আর ২৫৪ রান এটি কোনো ভিডিও গেমের স্কোর নয়, বরং এক ভয়াবহ বাস্তবতা যা সুপার ৮ পর্বে বাকি সব দলের রাতের ঘুম কেড়ে নিয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ এমন এক তাণ্ডব চালিয়েছে যে তারা এখন জয়ের দোরগোড়ায়। ২৫০ ছাড়ানো স্কোর টি-20 ক্রিকেটে এক পাহাড় সমলক্ষ্য, যা তাড়া করা যে কোনো দলের জন্য দুঃস্বপ্নের মতো। আপনি হয়তো ভাবছেন ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়েকে পিটিয়েছে, তাতে ভারতের ভয়ের কি আছে? বন্ধুরা, ভয়ের কারণটা খুব স্পষ্ট। আগামী ১ মার্চ সুপার ৮-এর সবচেয়ে বড় মহাযুদ্ধে টিম ইন্ডিয়ার মুখোমুখি হতে চলেছে এই ভয়ঙ্কর ওয়েস্ট ইন্ডিজ। আর জিম্বাবুয়ের বিপক্ষে এমন অতিমানবিক পারফরমেন্সের পর ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ ভারতীয় দলকে নিয়ে এমন এক মন্তব্য করেছেন যা পুরো ক্রিকেট বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। আজকের ভিডিওতে আমরা শাই হোপের সেই চাঞ্চল্যকর বয়ান এবং ১ মার্চের ম্যাচের গভীর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরব। আইসিসি টি-20 বিশ্বকাপ ২০২৬ এখন তার সবচেয়ে বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ২৫৪ রানের এক বিশাল পাহাড় দান করায়। শিমরন হেটমায়ার মাত্র ৩৪ বলে ৮৫ রান করেন, যার স্ট্রাইক রেট ছিল ২৫০। তিনি মারেন ৭টি ৪ এবং ৭টি গগনচুম্বী ছক্কা। অন্যদিকে অধিনায়ক রোভম্যান পাওয়েল ৩৫ বলে ৫৯ রান করে জিম্বাবুয়ের বোলিং লাইন আপ তছনছ করে দেন। ইনিংসের শেষে শেরফেন রাদারফোর্ড ১৩ বলে ৩১ রান এবং জেসন হোল্ডার মাত্র ৪ বলে ১৩ রান করে ৩২৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন। এই নির্দয় ব্যাটিং প্রমাণ করে দিয়েছে যে ওয়েস্ট ইন্ডিজ এবার ট্রফি জেতার জন্য যে কোনো সীমানা পার করতে পারে। ওয়েস্ট ইন্ডিজের এই ফর্ম ভারতীয় ড্রেসিং রুমের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। আমাদের দলে বুমরা, অক্ষর প্যাটেল কিংবা বরুণ চক্রবর্তীর মতো বিশ্বসেরা বোলার থাকলেও যখন প্রতিপক্ষের ৯ নম্বর ব্যাটসম্যান পর্যন্ত ২০০-৩০০ স্ট্রাইক রেটে মারার ক্ষমতা রাখে, তখন যে কোনো বোলিং আক্রমণ চাপে পড়ে যায়। কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব নিশ্চয়ই এখন পরিকল্পনা করছেন কিভাবে এই ক্যারিবিয়ান দানবদের থামানো যায়। ১ মার্চের ম্যাচটি ভারতের জন্য স্রেফ একটি ম্যাচ নয়, এটি হবে এই বিশ্বকাপের সবচেয়ে বড় পরীক্ষা। ২৫৪ রান করার পর প্রেস কনফারেন্সে শাই হোপের চোখে মুখে ছিল উপচে পড়া আত্মবিশ্বাস। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি হাসি মুখে বলেন, আমরা জানতাম এই পিচে আমরা কি করতে পারি। আমাদের খেলোয়াড়রা টি-20 খেলার জন্যই জন্ম নিয়েছে। ২৫০ রান করা এখন আমাদের জন্য নিউ নর্মাল বা সাধারণ ব্যাপার। আমরা আজ পুরো বিশ্বকে বুঝিয়ে দিয়েছি আমাদের দিনে পৃথিবীর কোনো শক্তি আমাদের আটকাতে পারবে না। এরপরই তিনি সরাসরি ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আমি জানি ১ মার্চের ম্যাচের জন্য পুরো পৃথিবী অপেক্ষা করছে। ভারত শক্তিশালী দল, তাদের বোলিং অ্যাটাক বিশ্বমানের। সবাই বুমরা বা ভারতীয় স্পিনারদের প্রশংসা করে, কিন্তু আমরা তাদের সম্মান করি। কিন্তু সত্যি বলতে আমরা কোনো বোলারকেই ভয় পাই না। বল আমাদের রেঞ্জে এলে আমরা বাউন্ডারির বাইরে পাঠাবই, সামনে বুমরা থাকুক বা আর্শদীপ। ভারত এখনও আমাদের মতো নির্ভীক ব্যাটিং আক্রমণের মুখোমুখি হয়নি। ১ মার্চ তাদের বোলারদের আসল পরীক্ষা হবে। শাই হোপের এই মন্তব্য ভারতের জন্য এক খোলা চ্যালেঞ্জ। এটি এখন আর স্রেফ ক্রিকেট ম্যাচ নয়, এটি হয়ে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার বনাম ভারতের ক্রিকেটীয় মস্তিষ্কের লড়াই। মনে রাখবেন, ২০১৬ টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে লেন্ডেল সিমন্স আমাদের স্বপ্ন ভেঙে দিয়েছিলেন। সেই ক্ষত আজও প্রতিটি ভারতীয় ভক্তের হৃদয়ে তাজা। তাই ১ মার্চের ম্যাচটি হবে সেই পুরনো হারের প্রতিশোধ নেওয়ার মোক্ষম সুযোগ। টিম ইন্ডিয়া কখনো কথার লড়াইয়ে বিশ্বাসী নয়, তারা জবাব দেয় মাঠের পারফরমেন্সে। বুমরার ইয়র্কার আর সূর্যের ৩৬০ ডিগ্রি ব্যাটিংয়ের স্বাদ যখন ক্যারিবিয়ানরা পাবে, তখন তারা বুঝবে ভারতকে চ্যালেঞ্জ জানানো কতটা বড় ভুল ছিল। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, শাই হোপের এই অহংকার কি টিম ইন্ডিয়া মাটি করে দিতে পারবে, নাকি ওয়েস্ট ইন্ডিজ ভারতের সামনে পাহাড় সম লক্ষ্য দাঁড় করাবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর ক্রিকেটের এমন রোমাঞ্চকর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।